আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের ইসলামী ইতিহাসের উজ্জ্বল তারা পডকাস্ট সিরিজে। এই সিরিজে আমরা ফিরে যাব সেই অতীতে, যেখানে মানুষ আল্লাহর সন্তুষ্টির লাভের জন্য নিজের জীবন, সম্পদ, পরিবার সব কিছু ত্যাগ করেছে। যারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছায়াসঙ্গী, যাদের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য এক একটি পাঠ, এক একটি অনুপ্রেরণা। এই সিরিজে আমরা আলোকপাত করব সেই সাহাবীদের জীবন, যারা জাহিলিয়াতের ঘোর অন্ধকার থেকে ঈমানের আলোয় পথ খুঁজে পেয়েছেন। তারা কেবল ইতিহাসের চরিত্র নন, তারা আমাদের আদর্শ, আমাদের পথ প্রদর্শক। তাদের হৃদয় ছিল বিশুদ্ধ, নীতিবোধ ছিল অটুট, আর আল্লাহর প্রতি ভালোবাসা ছিল সীমাহীন। আজকে শুরু করছি সেই সাহাবীকে নিয়ে, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম সঙ্গী, প্রথম বন্ধু এবং পরে ইসলামের প্রথম খলিফা। তিনি সত্যকে কখনো আড়াল করেননি, কখনো ভয় পাননি, বরং যা সত্য তাকে প্রাণ দিয়ে আঁকড়ে ধরেছিলেন। তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন এমন একজন মানুষ যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, দোয়া করেছেন, ভালোবেসেছেন। আসুন এই পর্বে আমরা জানি তার জীবন কাহিনী। পূর্ণ নাম আব্দুল্লাহ ইবনে আবি কুহাফা উসমান, কুরাইশ গোত্রের একজন সম্মানিত ব্যক্তি। জন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঠিক 2 বছর পর। ইসলাম গ্রহণের আগে থেকেই তিনি ছিলেন একজন পরিচিত ব্যবসায়ী, সৎ ও দয়ালু মানুষ। মক্কার সমাজে তিনি ছিলেন নরম হৃদয়ের, চিন্তাশীল এবং ন্যায়বান, যাকে সবাই বিশ্বাস করত। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত শুরু করেন, আবু বকর ছিলেন প্রথম দিকের পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুসলিম। প্রশ্ন না করেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি বলেন, আমি তার চেহারায় মিথ্যা খুঁজে পাইনি, তাই আমি দ্বিধা করিনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে ইসলাম গ্রহণ করিয়ে আনেন আরও 5 জন মহান সাহাবীকে। তারা হলেন ওসমান ইবনে আফফান, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা ইবনে ওবায়দুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, জুরাইর ইবনুল আওয়াম। ইসলামের সূচনা লগ্নে আবু বকরের দাওয়া ছিল এক নিষ্পাপ আলো, যেখান থেকে জন্ম নেয় সাহাবীদের এক দীপ্ত প্রজন্ম। তিনি মুক্ত করে দেন বহু মুসলমানকে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফিররা যখন গরম পাথর ফেলে বিলালকে জ্বালাচ্ছিল, তখন আবু বকর বলেন, ওকে মুক্ত করে দাও, আমি কিনে নিচ্ছি। জীবনের এক পর্যায়ে প্রায় 40,000 দিরহাম দান করেন আল্লাহর রাস্তায়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কে আল্লাহর রাস্তায় দান করবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসেন ঘরের সব কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, পরিবারের জন্য কি রেখেছো? তিনি উত্তর দেন, আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। তারা একই চিন্তা, একই দৃষ্টি আর একই হৃদয় ভাগাভাগি করতেন। হিজরতের সময় গুহাতেও তারা একসাথেই আশ্রয় নেন। এই সময় কোরআনের আয়াত নাজিল হয়, যখন তিনি তার সঙ্গীকে বললেন, ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা তাওবা আয়াত 40। বদর, উহুদ, খন্দক, তাবুক প্রতিটি যুদ্ধেই তিনি উপস্থিত ছিলেন। বদরের যুদ্ধে তিনি নিজ পুত্রের বিরুদ্ধেও দাঁড়ান। উহুদের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন, আবু বকর ছিলেন তার কাছে ছুটে আসা প্রথম ব্যক্তিদের একজন। তাবুকের সময়ও সব কিছু নিয়ে এসে বলেছিলেন, আমি আজ নিজেকে, পরিবারকে সবকিছু আল্লাহর কাছে সঁপে দিলাম। রাসূলের মৃত্যুতে শহর স্তব্ধ হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে থাকেন, রাসূল মারা যাননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন সেই বিখ্যাত বক্তব্য, যে মুহাম্মদকে পূজা করছিল, জেনে রাখো তিনি মারা গেছেন। আর যে আল্লাহর ইবাদত করছিল, জেনে রাখো তিনি চিরঞ্জীব। তারপর তেলাওয়াত করেন সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলু
এই আয়াত শুনে লোকেরা কেঁদে পড়ে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে যান। তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা। বহু গোত্র নবুয়ত স্বীকার করলেও জাকাত দিতে অস্বীকার করে। আবু বকর বলেন, আল্লাহর কসম, তারা যদি একটি বাচ্চা উটের রশিও জাকাত থেকে ফেরত দেয়, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই ছিল তার দৃঢ় ঈমান, যা সমগ্র আরবকে আবার এক করে। ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফেজ শহীদ হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দেন, কোরআন একত্র করে সংরক্ষণ করতে হবে। আবু বকর প্রথমে দ্বিধায় থাকলেও পরে রাজি হন। জায়েদ ইবনে থাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দিয়ে কোরআন সংকলনের কাজ শুরু করেন। এই কাজের ফলেই আমরা আজ একক গ্রন্থাকারে কোরআন হাতে পাই। তিনি কখনো নিজেকে উচ্চ মনে করেননি। খলিফা হলেও নিজের ব্যবসা চালাতেন। পরে সাহাবীরা তাকে বেতন দিতে রাজি করান। মৃত্যুশয্যায় ছিলেন অত্যন্ত বিনয়ী। তিনি বলেন, আমার কাপড় পুরনো হলে চলবে, কবরেও তো নতুন কিছু লাগবে না। তিনি বলেন, যদি আমার জীবনে কোনো ভুল হয় তা যেন তোমরা সংশোধন করো। মৃত্যুর আগে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে সুপারিশ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল প্রায় ৬৩ বছর, রাসূলের বয়সের মতোই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিক্ষা দেন সত্যের সাথে আপোষ না করা। তিনি শিক্ষা দেন রাসূলের সঙ্গী মানে কি, আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করার সাহস। আমাদের জীবনে যদি সামান্য হলেও তার মতো হৃদয় হয়, তাহলে আল্লাহ আমাদের মাধ্যমেও দীপ্ত কিছু করিয়ে নিতে পারেন ইনশাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামটি শুধু একজন মানুষের নয়, বরং একটি চরিত্রের, একটি গুণের, একটি মানদণ্ডের নাম। তার জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় কিভাবে একটি মানুষ সৎ, ন্যায্য, দয়ালু এবং আল্লাহ ভীরু হতে পারে। তিনি দেখিয়ে গেছেন কিভাবে দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে একজন মানুষ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে। তার বন্ধুতা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, যা পৃথিবীর সবচেয়ে পবিত্র ও নিঃস্বার্থ সম্পর্কগুলোর একটি। তার খিলাফত ছিল দায়িত্ব, বিচক্ষণতা ও সাহসিকতার এক অনন্য নিদর্শন। তার মৃত্যু ছিল এক বিনয়ী, সহজ সরল মানুষের বিদায়, যিনি দুনিয়ায় কিছু রেখে যেতে চাননি, শুধু আল্লাহর সন্তুষ্টি চেয়েছিলেন। প্রিয় শ্রোতা, আজকের এই পর্বে যদি আপনি সামান্যতম আলোকিত হন, যদি হৃদয়ে একটু আলো জ্বলে ওঠে, তবে সে আলো কেবল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের সৌন্দর্যের ছায়া। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নেই, নিজেদের সংশোধন করি এবং এই দুনিয়ায় তার আদর্শ অনুসরণ করার চেষ্টা করি। আপনি শুনছিলেন ইসলামী ইতিহাসের উজ্জ্বল তারা। এটি ছিল আমাদের প্রথম পর্ব, আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্য ও সাহসের প্রথম দীপ্তি। পরবর্তী পর্বে আমরা কথা বলবো সেই মানুষটিকে নিয়ে যার ন্যায় বিচার ছিল কিংবদন্তি, যার সামনে জালিম কাঁপত, যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পর্বটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর যদি চান এই আলো আরও দূরে পৌঁছাক, তবে দোয়া করুন আমাদের জন্য। আল্লাহ আমাদের সবাইকে সাহাবীদের আদর্শে জীবন গঠনের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।